আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনলাইন ক্লাসের রাইট ফর্ম অফ ভার্বস ক্লাসের আমরা 6 নাম্বার মডেল কোশ্চেনটা করব। আমরা চলানো শুরু করি। যেমন টুডে women are ডট এরপরে হচ্ছে ভার্বটা প্লে ইম্পর্টেন্ট রুল আরো কাছে ইম্পর্টেন্ট রুলস in all spheres of life. এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভার্বটা আছে প্লে, এই প্লে ভার্বটা এতে কি হবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি, প্রথমত তোমরা পুরা প্যাসেজটা পড়ে নিবা। পুরা প্যাসেজটা পড়লে তোমরা বুঝতে পারবে এটা কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সের। বেসিক্যালি প্রেজেন্ট এবং পাস্ট হয়, তো যেগুলো প্রেজেন্ট টেন্সের হয় সেগুলো আবার ফিউচার টেন্সও থাকে সেখানে। সো এখানে তোমরা দেখতেছো যে দি উইমেন আর, টুডে উইমেন আর, তারপরে প্লে দিছে ইম্পর্টেন্ট রুলস ইন অল স্পেয়ার্স অফ লাইফ। তাহলে এখানে উমেন আর এইটা দেখে আমরা বুঝতেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে এখানে কী হবে? প্লেয়িং। এখানে হবে প্লেয়িং। টুডে উমেন আর প্লেয়িং ইম্পর্টেন্ট রুলস ইন অল স্পেয়ার্স অফ লাইফ। জীবনের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকে নারীরা। তারপর হচ্ছে দে আর no longer be confined within four walls of their parents or their husband's house বলতেছে দে আর নো লঙ্গার বি কনফাইন উইথিন ফোর ওয়ালস। তারা চার দেয়ালে আর বন্দি না। ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার চার দেয়ালে অথবা তাদের হাজব্যান্ডের ঘরের চার দেয়ালে আর কি না, বন্দি না। নো লঙ্গার, দে আর নো লঙ্গার, এটা স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে প্যাসিভ। তাহলে এখানে কী হবে? নো লঙ্গার। প্যাসিভে ভার্বটা কী হয়? পাস্ট পার্টিসিপেল হয়। তাহলে কী হবে এখানে? কনফাইন্ড। এটা কী হবে? কনফাইন্ড। দে আর নো লঙ্গার কনফাইন্ড। তাহলে এখানে কী হবে? দে আর নো লঙ্গার কনফাইন্ড। তারা চার দেয়ালে আর বন্দি না। কনফাইন অর্থ বন্দি হওয়া, বন্দি। They have come out of their kitchen. Out of their kitchens and see work hand in hand out of their kitchen and work hand in hand with men in all the development
programs of all of the government তাহলে এটা দেখো, দে হ্যাভ কাম আউট অফ দেয়ার কিচেন, তারা বেরিয়ে আসছে তাদের রান্নাঘর থেকে, অ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, এখানে তাহলে এখানে কী হবে, ওয়ার্ক, এখানে যেভাবে আছে এভাবেই থাকবে, দে অ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, এবং কাজ করছে হাতে হাত রেখে উইথ ম্যান, পুরুষের সাথে, ইন অল দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সকল উন্নয়নমূলক প্রোগ্রামে অফ দি গভর্নমেন্টের, অর্থাৎ তারা এখন সরকারের সকল উন্নয়ন প্রোগ্রামে পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। তারা আর তারা এখন কিচেন থেকে বেরিয়ে আসছে, তারা আর কিচেনের মধ্যে বন্দি নাই। তারপর বাই ডি বাই রিসিভ হায়ার education there become pilots, doctors, engineers, এটসেট্রা। তাহলে কি, বাই রিসিভ এখানে ভার্বের মূল ফর্ম দেওয়া আছে, তাহলে বাই যেহেতু প্রিপোজিশন, এখানে কি হবে, বাই রিসিভিং, এটা সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে। বাই রিসিভিং হায়ার এডুকেশন দে আর বিকাম, তাহলে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, দে আর becoming pilots, doctors, engineers, তাইলে তারা বাই রিসিভিং হায়ার এডুকেশন, উন্নত শিক্ষা গ্রহণ করে, দে আর বিকামিং, তারা হয়ে আসছে, তারা তৈরি হচ্ছে, পাইলটস, তারা পাইলট হচ্ছে, ডক্টর হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরস, তারা অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে, এটসেট্রা। তারা বর্তমানে দেখা যাচ্ছে তারা চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, তারা অনেক কিছু হচ্ছে, ইভেন আমাদের দেশের প্রধানমন্ত্রীও কি মহিলা। তারপর হচ্ছে দেয়ার ওয়ার্ড হ্যাভ already proved by them, বলতেছে দেয়ার ওয়ার্ড, তাদের মূল্যায়ন, তাদের মূল্য, হ্যাভ অলরেডি been proved by them, তাহলে অলরেডি হ্যাভ ঠিক থাকি যাবে, বাই অলরেডি বিন এই যে প্রুফটা হয়ে যাবে প্রুফড, হ্যাভ বিন প্রুফড বাই দেম, তাদের দ্বারা, তাদের আচার আচরণে তাদের যোগ্যতা অলরেডি প্রমাণ হয়ে গেছে। দে আর contribute much to the economy of the country, তাহলে কি, দে আর কন্ট্রিবিউটিং, তাহলে এটা কী হবে, যেহেতু আর আছে এখানে আইএনজি যুক্ত হবে, দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দি কান্ট্রি, তারা দেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রেখে যাচ্ছে বর্তমানে। নাও
it has come. Now it has come to the realization of the man that true development of the country be never possible keep them idle. তাহলে নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দি ম্যান, এখন এতদিনে মানুষ বুঝে ফেলছে, পুরুষেরা বুঝে গেছে, বুঝতে সক্ষম হয়েছে যে ট্রু ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি ইজ, এখানে বিবার বি দিছে, এটা এখানে হবে ইজ নেভার পসিবল কিপিং দেম আইডল, এখানে হবে আইএনজি। পসিবল এবং কিপ দুটোটা ভার্ব, তাহলে এখানে বাই কিপিং অথবা কিপিং দেম যেখানে একটা হবে, এখানে বাই কিপিং হবে, বাই কিপিং অর্থাৎ রেখে, বাই কিপিং দেম আইডল, তাদেরকে অলস রেখে দেশের সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। এই জিনিসটা পুরুষেরাও এতদিনে বুঝতে সক্ষম হয়েছে। ঠিক আছে, তো আমরা এই তোমাদের স্টুডেন্ট, তোমাদেরকে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবসময় ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে, সাধারণত প্রেজেন্ট ফর্মে থাকবে বা বেস ফর্মে থাকবে। তোমাদেরকে সেটা নাম্বার এবং টেন্স অনুযায়ী ভার্বটা পরিবর্তন করতে হবে। সো আজকে আসলে আমি অসুস্থ থাকার কারণে আমি দাঁড়িয়ে ক্লাসটা নিতে পারলাম না। তো তোমরা আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।